তাড়াহুড়ো করছিল, দুজনে কিছু না খেয়ে চলে গেল। তালা চাবি কোথায় খুঁজবো এখন? আচ্ছা আর্য স্যার, 1 মিনিট দাঁড়ান। আবার কি হলো? একটা থলি নিয়ে আসি, ফেরার সময় সপ্তমী পুজোর জিনিসগুলো কিনে নিয়ে আসবো। ছোট ছোট জিনিস হাতে কি লাগবে না, হয়ে যাবে। আবার আচ্ছা শোনো, একটা কাজ করো, আমি গিয়ে নিয়ে আসছি, তুমি এখানে দাঁড়াও। খুব টাইম নাও তুমি। রান্নাঘরে কিংবা হলে দেখবেন। জিজু ওই- তুমি ফিরে কেন এলে? সন্তোষী কোনো একটা ব্যাগ আছে, সেটা রেখে গেছে, সেটা নিতে এসেছি। বললো না তো এখানেই কোথাও আছে। আমিও দেখছি, দাঁড়াও। ওই যে, আরে এমনি লেট হয়ে গেছে, আর লেট হতে পারবো না। জিজু বাবলি, জিজু বাবলির গলা না? বাবলি, সন্তোষী দূরে থাকো, সরে যাও। সন্তোষী এদিকে এসো না কিন্তু। আগে আপনি সরুন ওখান থেকে, বাবলিকে নিয়ে বাইরে যান। হ্যাঁ ঠিক আছে, চোখ খোলা রাখো। সন্তোষী সাবধানে। আমি জানি আমাকে কি করতে হবে। আমি বারণ করছি তো সন্তোষী, সাবধানে। বাবলি, চোখ খুলো বাবলি। না সন্তোষী, এটা করো না, এই ভুলটা করো না প্লিজ। আমরা বাবলিকে পাশের হাসপাতালে নিয়ে যাই। তাহলে তাড়াতাড়ি করুন। স্যার আই থিঙ্ক এবার আমাদের বেরোনো উচিত, কারণ ট্রাফিকের জন্য আমাদের সময় লাগতে পারে। তবে এখন সবেমাত্র 7টা বেজেছে। যাই হোক, আপনি জিনিসগুলো গাড়িতে রেখে দিন, আমি আসছি। ওকে স্যার, চলো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, দেখুন আমি আপনার সাথে একেবারে এয়ারপোর্টেই দেখা করব। অ্যাকচুয়ালি একজনের জন্য অপেক্ষা করছি, উনি চলে আসলেই আই উইল লিভ। ওকে, সি ইউ অ্যাট দ্য এয়ারপোর্ট। আপনারা একদম সময় মতো ওনাকে নিয়ে এসেছেন। যদি আর 5 মিনিট দেরি হয়ে যেত না, তাহলে ওনাকে বাঁচানো সত্যি মুশকিল হয়ে যেত। এখন আর ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে জ্ঞান চলে আসবে। ধন্যবাদ। ওকে। সন্তোষী মায়ের আশীর্বাদ যে বাবলির কোনো ক্ষতি হয়নি। আচ্ছা সন্তোষী, তুমি একটা কাজ করো, তুমি এখানে বাবলির সঙ্গে থাকো। আমি অভিলাষ বাবুর সঙ্গে দেখা করছি, উনি নিশ্চয়ই ওয়েট করছেন এখনো। ঠিক আছে। দাঁড়ান, আপনি কোথাও যাবেন না, কারণ পেশেন্টকে আপনিই ডিসচার্জ করতে পারবেন। এটাই হসপিটালের রুল। যে ফর্মে সিগনেচার করে সেই পেশেন্টকে নিয়ে যেতে পারেন। কি? আচ্ছা তাহলে ঠিক আছে, তুমি একটা কাজ করো, আমি এখানে বাবলির সঙ্গে আছি, প্লিজ তুমি গিয়ে অভিলাষ বাবুর সঙ্গে দেখা করো। আমি? খুব দেরি হয়ে গেছে, প্লিজ, আর তাড়াতাড়ি যেও। আচ্ছা ঠিক আছে, আমিই যাচ্ছি।
কি করি, যখন তাড়া থাকে তখন কিচ্ছু পাওয়া যায় না, না বাস না অটো, কিছু একটা পাই অন্তত। দাদা দাদা 1 মিনিট, কসবার ভেতর দিকে যাব। সে তো অনেক দূর, আমার গাড়িতে অত পেট্রোল নেই দিদি। তাহলে দাদা রাস্তায় ভরিয়ে নেবেন না? দিদি পেট্রোল পাম্প আসার আগে যদি পেট্রোল শেষ হয়ে যায় তাহলে? তার চেয়ে ভালো আপনি অন্য অটো নিয়ে নিন। হে ভগবান, যদি এভাবেই দাঁড়িয়ে থাকি তাহলে অভিলাষবাবু বেরিয়ে যাবেন। আমাকে তাড়াতাড়ি পৌঁছতেই হবে। ঠিক আছে তুমি? তোমার মতো পাগল মেয়ে না আমি দেখিনি। আরে যখন তুমি দেখলে যে ওখানে ব্যাগের উপর সাপ আছে, তাহলে হাত দিয়ে সরানোর দরকার কি ছিল? চেঁচাতে পারতে। সন্তোষী মায়ের দয়ায় তুমি বেঁচে গেছো আজ, নয়তো অনেক কিছু হতে পারতো। জিজু, তুমি আমাকে এই জন্য এখানে নিয়ে এসেছো যে আমি যেই মুহূর্তে ঠিক হব তুমি আবার আমায় বকতে শুরু করবে। তাহলে কি করব? তোমায় পুজো করব? আরে তোমার জন্য আজ আমরা এত ইম্পর্টেন্ট মিটিং মিস করে গেছি। মানে সন্তোষীকে একা যেতে হলো, আর এটাও বুঝতে পারছি না যে ও টাইমে পৌঁছালো কিনা। সো সরি জিজু, দিদির জন্য আমার খুব খারাপ লাগছে, কিন্তু তুমি আমার সাথে থাকলে এই ঋণ আমি কখনো ভুলতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ। আই জাস্ট হোপ যে সন্তোষী টাইমে যেন পৌঁছে যায়। এখনো পর্যন্ত ওনারা এলেন না কেন? স্যার, এবার আমাদের বেরোনো উচিত। লেটস মুভ। ওকে স্যার। মা, এই সুযোগটাও কি সন্তোষীর হাত থেকে চলে যাবে? গোমাতা, জীবন সময়ের উপর নির্ভর করে। অনেক সময় সময় সঙ্গ দেয়, আর অনেক সময় দেয় না। কোনোভাবেই আমি থামতে পারবো না, নাহলে দেরি হয়ে যাবে। চলুন দাদা, কসবার পেছন দিকটায় যাব। তুমি কি জানো এই ডিলটা আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, আর সন্তোষীকে ওখানে টাইমে পৌঁছতেই হবে। আর কে জানে কি হয়েছে, কলও করলো না এখনো। দাদা আর কতক্ষণ সময় লাগবে? ম্যাডাম 5-7 মিনিট তো লেগেই যাবে পৌঁছতে প্রায়। আসলে একটু তাড়া ছিল আমার, একটু তাড়াতাড়ি চালান না গাড়িটা। কি হলো, গাড়ি দাঁড় করিয়ে দিলেন কেন? ম্যাডাম জানি না হঠাৎ করে বন্ধ কি করে হয়ে গেল। দাদা একটু তাড়াতাড়ি স্টার্ট করার চেষ্টা করুন, দেরি হয়ে যাচ্ছে আমার। বললাম না আমার খুব তাড়া আছে। ম্যাডাম মনে হচ্ছে আপনাকে পায়ে হেঁটেই যেতে হবে। দাদা অনেকটা। আচ্ছা ঠিক আছে, এই নিন দাদা। কত হলো? ম্যাডাম খুচরো নেই, আমি খুচরো এনে আপনাকে দিতে পারবো। খুচরো? আচ্ছা ঠিক আছে, আপনার কাছে রাখুন, আমাকে পরে দেবেন, কখনো না কখনো দেখা হবেই। দাদা এই ঠিকানাটা একটু বলুন না কোথায়? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। স্যার প্লিজ বেরিয়ে পড়ুন। আই থিঙ্ক ওনারা আসবেন না, আর মিনিট 2 ওয়েট করে নি। আমার ফ্লাইটের সময় হয়ে গেছে। লেটস গো। গাড়িটা আগে থেকে চেক করে রাখতে পারোনি? তাড়াতাড়ি চলো, আমার ফ্লাইট মিস হয়ে যাবে। 2 মিনিট, এক্ষুনি চালু হয়ে যাবে।
দাদা, অভিলাষ বাবুর বাড়ি এটাই তো? হ্যাঁ, স্যার তো এইমাত্র বেরিয়ে গেলেন, ওই দেখুন ওনার গাড়ি। এই কেমন পরীক্ষা মা? মা, সন্তোষের হাত থেকে এই সুযোগটাও চলে গেল। দয়া করে ওর সহায় হন মা। এত চেষ্টা করেও সময়ের মধ্যে পৌঁছতে পারলাম না। যদি আমি এখান থেকে খালি হাতে চলে যাই মা, তাহলে আর্য স্যারের বিশ্বাসটাই ভেঙে যাবে। সাহায্য করো মা। মা, এবার তো সন্তোষীও আপনাকে ডাকছে। গোমাতা, ব্যাকুল হবেন না। সময় নিজের কাজ সময় মতো করে থাকে, কিন্তু আমার আশীর্বাদ চিরকাল সন্তোষীর সাথে থাকবে। হ্যালো। ও রিয়েলি? আর ইউ শিওর? দেখুন ম্যাডাম, এখানে দাঁড়িয়ে কোনো লাভ নেই। স্যার 4-5 মাস পরে ফিরবেন। হ্যাঁ দাদা, দাঁড়িয়ে থেকে আর কোনো লাভ নেই। দাদা, দয়া করে একটু জল খাওয়াবেন? আসলে অনেক দূর থেকে ছুটতে ছুটতে আসছি, তেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছে। ঠিক আছে। সন্তোষীর এখনো কোনো ফোন এলো না। আমার খুব টেনশন হচ্ছে, না জানি কি হচ্ছে ওখানে। জিজু প্লিজ চিন্তা করো না, সব ভালোই হবে। আই হোপ। সব ফর্মালিটিস হয়ে গেছে, শুধু এই ফর্মটা সাইন করে আপনি পেশেন্টকে নিয়ে যেতে পারবেন। থ্যাংক ইউ। এখন কি করব মা? কি করি? মনে হচ্ছে স্যারের গাড়ি ফিরে এলো। এটা শুধু তোমার দয়া মা, শুধুমাত্র তোমার দয়া। ভেতরে যাব দাদা? মা, আপনার লীলা অপরম্পার। গোমাতা, আমার লীলার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো মানুষের কর্ম, আর সেটা অনুযায়ী মানুষের ভালো বা খারাপ সময় নির্ধারিত হয়ে থাকে। সন্তোষী নিজের শুভ কর্ম দ্বারা সময় চক্রকে নিজের অনুকূল বানিয়েছে। তবে আমার আশীর্বাদ চিরকাল ওর সাথে থাকবে। আপনার কপাল সত্যিই খুব ভালো যে আমাদের দেখা হয়ে গেল। আমি তো আপনার জন্য অপেক্ষা করে করে বেরিয়ে গিয়েছিলাম। রাস্তায় ফোন পেলাম যে আমার ফ্লাইট লেট হয়ে গেছে, তাই আমাকে আবার ফিরে আসতে হলো। আচ্ছা, দেরি করার জন্য ক্ষমা চাইছি। আরে ইটস অল রাইট। এই হলো 25 লাখ টাকার অ্যাডভান্স চেক আর এগ্রিমেন্টের কপি। আপনার স্বামী এলেন না? আগে না, আসলে এই ডকুমেন্টসগুলোতে আপনার স্বামীর সইয়ের দরকার ছিল, তবে কোনো ব্যাপার না, ওনার বিহাফে আপনি করে দিন। হ্যাঁ, সেকেন্ড ইনস্টলমেন্টের আগে আমার ম্যানেজার আপনার স্বামীকে দিয়ে ডকুমেন্টেশন করিয়ে নেবেন। আচ্ছা। আপনি এটাই ভাবছেন তো যে আমি এত বড় একটা অ্যামাউন্টের চেক দেবার জন্য রাজি কেন হয়ে গেলাম? দেখুন সন্তোষী দেবী, একজন মানুষের চোখে তাকে ভরসা করা যায় কিনা লেখা থাকে। এত বছরের অভিজ্ঞতা আমার, তাই আপনি এই চেকটা রেখে দিন যাতে আমরা অর্ডারটা বুক করতে পারি। আচ্ছা, ধন্যবাদ। এক্সকিউজ মি, হ্যালো, 1 মিনিট হোল্ড করুন। ম্যানেজার বাবু, আপনি সব ডকুমেন্টসগুলো সাইন করিয়ে নিন। ওকে স্যার। এক্সকিউজ মি, হ্যালো, হ্যাঁ বলুন। সাইন করে দিন।
আচ্ছা ম্যানেজার বাবু, হ্যাঁ 1 মিনিট আপনার ফোনটা পেতে পারি? আসলে একটা ফোন করতে হবে আমার স্বামীকে। চলো। চলো। আননোন নাম্বার। হ্যালো। হ্যালো আর্য স্যার, আমি বলছি সন্তোষী। সন্তোষী, তুমি কোথায় আছো? আমি তখন থেকে চিন্তা করছি কি হলো ওখানে। 25 লাখ টাকার চেক আমি হাতে পেয়ে গেছি। আর হ্যাঁ, এখানে এনারা তো কাগজগুলোতে আমাকে দিয়ে সাইন করাচ্ছেন। সন্তোষী, তুমি আজকে আমাকে খুব ভালো একটা খবর দিলে। তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি বাড়ি পৌঁছাও, আর আমি এই খবরটা পরশকে দিয়ে দিচ্ছি, আর তাড়াতাড়ি বাড়ি ফিরছি। আচ্ছা, আমিও বাড়ি আসছি। দিদি, আমাকেও দেখাও না 25 লাখ টাকার চেক কেমন দেখতে হয়। আচ্ছা বাবা, এই নাও, এই দেখো। ভেরি নাইস জিজু, এই নাও। শুনুন, আপনি ওকে একটু প্রণাম করে আসুন। আজ যা কিছু হয়েছে সবই তো মায়ের আশীর্বাদে হয়েছে। জানো দিদি, যখন থেকে আমায় জিজু এই গুড নিউজটা বলেছে, আমি তো পার্টি করব বলে ঠিক করে ফেলেছি। আর শোনো, এবার আর কোনো অজুহাত চাই না, আমার কিন্তু পার্টি চাই, পার্টি চাই, পার্টি চাই, পার্টি চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পার্টি। পার্টি তো করতেই হবে। পারুষদা, আমি শুনেছিলাম যে কিছু মানুষের ভাগ্য এক রাতের মধ্যেই পাল্টে যায়, কিন্তু আজ তোমাদের সাথে কাজ করে এটার এক্সপিরিয়েন্সও হলো। কোথায় আমরা 1-1 লাখ টাকার জন্য কাজ করছিলাম, কিন্তু আজ আমরা কোটি টাকার অর্ডার পাচ্ছি। পার্টি কিন্তু আজ পার্টির মতো হতে হবে, ইউনো, পেকটেক মেপে আর কি। না 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 পারুষদা, নবরাত্রি চলছে, এই সময় এসব উল্টোপাল্টা খাওয়া চলবে না, আমি হাত দিতেও দেব না। কিন্তু সন্তোষী, আজ এত বড় আনন্দের দিন। যাই হোক, নবরাত্রির সময় কোনো রকমের নেশা নয়, বাড়িতে আমি সব ঢুকতেই দেব না। কিন্তু আমার কাছে একটা ভালো আইডিয়া আছে, সেটা হলো যে পেক থেকে এখন বাদ থাক, আমরা না হয় খাবার কোল্ড ড্রিঙ্ক খেয়ে একটু নাচ গান করে নেবো। আমার কাছে কিন্তু তার থেকেও ভালো একটা আইডিয়া আছে। আমরা যদি কাল গরিব মানুষদের খাবার খাওয়াই, এমনিতেও কালকে কাকার জন্মদিন। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। দিদি, তোমার আইডিয়া না দি বেস্ট, তোমার কথা মতোই সব হবে। আরে আমাকে দিন, আরে আমাকে দিন, আরে দাদা, ঘাড়ের উপর উঠে যাচ্ছেন। শান্ত হও। আরে সবাই বসুন, সবাইকে খাবার দেওয়া হবে। একটা কাজ করুন, আপনারা সবাই একটা লাইনে এসে বসুন। আরে সাবধানে, আরে ঠেলে দিচ্ছেন কেন? ধাক্কা দিচ্ছেন কেন? আরে বসে পড়ো, বসে পড়ো। পাগল হয়ে গেছে। বসো বসো বসো। বসো, তাড়াতাড়ি বসো। আরে ছোট বস বস। কাকা ভালো করে বসে খান না। ধন্যবাদ বাবু, ধন্যবাদ।